আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফুলের সকল সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বিশেষত পরাগায়ন সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও পরাগায়ন করার সঠিক সময়, পরাগায়ন করার পর ফুল ঝরে যায় কেন, বৃষ্টি হলে কিভাবে পরাগায়ন করতে হবে এবং পরাগায়নের পর ফুল কিভাবে ভেঙে দিতে হবে সেই সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল গাছে ফুলের কুড়ি আসার পর 20 থেকে 25 দিনের মধ্যে ফুলটি ফুটে যাবে এবং এই সময় এই ফুলটাতে পরাগায়ন করতে হবে, হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন। এই কৃত্রিম পরাগায়ন করার জন্য আমি এখানে তুলি ব্যবহার করছি। এই তুলি দিয়ে বা মেকআপ বক্সে যে তুলি পাওয়া যায় সেটা, বা পেইন্ট করার জন্য যে তুলি পাওয়া যায় সেটা ব্যবহার করে এই ফুলটাকে পরাগায়ন করা যায়। এবং আরেকটা পদ্ধতি আমি দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, পাশ থেকে পুংরেণু সংগ্রহ করার পর গর্ভাশয়ে আমি এই পুংরেণুকে লাগিয়ে দিচ্ছি, তাহলেই এটা নিষিক্ত হবে এবং পরবর্তীতে ফলে পরিণত হবে। এটা একদমই সহজ একটি কাজ, শুধুমাত্র পলেন নিতে হবে এবং গর্ভাশয়ে আলতোভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে এটা নিষিক্ত হবে, পরবর্তীতে ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, এই ফুলটি সাধারণত রাত্রিকালীন ফোটে এবং এই ফুলটি পরাগায়ন করার সবচেয়ে সেরা সময় হচ্ছে 9টার সময়। রাত্রে 9টায় প্রপারলি এই ফুলটি ফুটে যায় এবং তখনই পরাগায়ন করতে হবে এবং 10টা থেকে 11টা পর্যন্ত আপনি এই কাজটি করতে পারবেন। ম্যাক্রো লেন্সে আমি দেখাই কিভাবে পরাগটি লেগে আছে। এখানে যে অতি ছোট ছোট বিন্দু দেখা যাচ্ছে এটাই পুংরেণু এবং এই ফুলটি নিষিক্ত হবে এবং পরবর্তীতে এটা ফলে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, বৃষ্টির সময় আপনি যদি পরাগায়ন করেন তাহলে সাধারণত ফলের সাইজটা ছোট হবে ঠিকঠাকভাবে পরাগায়ন না হওয়ার কারণে, এবং ফুলটি ঝরেও যেতে পারে। এক্ষেত্রে অবশ্য লক্ষ্য রাখতে হবে, পরাগায়ন করার পরে যদি বৃষ্টি আসে তার আগে অবশ্য পলিথিন দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, তাহলে এটা ঠিকঠাকভাবে পরাগায়ন করা হবে। আর যদি পরাগায়ন করার 3 থেকে 4 ঘন্টা পর বৃষ্টি হয় তাহলে কোনো ধরনের অসুবিধা নেই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পরাগায়ন করার পরে ফল সমেত ফুলটি হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে ঠিকঠাকভাবে পরাগায়ন না হওয়া, এবং পরাগায়ন করার পর যদি বৃষ্টি হয় তাহলেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং একটি ডালে এক বা একাধিক যদি ফল নেওয়া যায় তাহলেও এই সমস্যা দেখা দিতে পারে, এবং গাছ প্রপারলি পুষ্টি যদি যোগান না দিতে পারে তাহলেও এই ফুলগুলি ঝরে যায়। বিভিন্ন কারণে এটি হতে পারে। সুপ্রিয় দর্শক, এখানে পরাগায়নের পদ্ধতিটা দেখুন, পুংরেণু ছিঁড়ে গর্ভাশয়ে ডাইরেক্ট আমি ফেলে দিচ্ছি। এই পদ্ধতিতেও পরাগায়ন করা যায়, আপনারা এই পদ্ধতিটাও ট্রাই করতে পারেন। সুপ্রিয় দর্শক, পরাগায়ন করার পরের দিনের অবস্থা, ফুলটি এখনও ফুটে আছে। রাত্রে বৃষ্টি হয়েছিল এবং পরাগটি ধুয়ে গেছে, কি হবে আমি বলতে পারছি না। এই ফুলটি ঝরে যেতে পারে এবং কি অবস্থা হয় সেটা অবশ্য আপডেট সহ আপনাদেরকে দেখাবো। এবার দেখে নেব ফুল ভাঙার পদ্ধতি। এই ফুলটি ভেঙে দিলে খুবই ভালো হয়, ফলের সাইজটা বড় হওয়ার সম্ভাবনা থাকে। এটা অবশ্য ট্রাই করতে হবে ফুলটি ভেঙে দেওয়ার জন্য, তাহলেই খুবই ভালো হবে। এবং অনেকের প্রশ্ন থাকতে পারে এই ফুলটি যদি থাকে তাহলে কোনো অসুবিধা হবে কি? অসুবিধা তেমন কিছু হবে না, তবে এই ফুলটি ভেঙে দেওয়াই ভালো। এই ফুলটি ভাঙার সঠিক পদ্ধতি হচ্ছে নিচের দিকে চাপ দিয়ে এটাকে টান দেওয়া, তাহলেই এটা বার হয়ে যাবে। এবং সঠিক সময় হচ্ছে পরাগায়ন করার 3 দিন পর এই কাজটি করতে হবে। এইভাবে চাপ দিয়ে এইভাবে বার করে নিতে হবে, তাহলেই প্রপারলি এটা বার হয়ে আসবে এবং ফলের সাইজটা ইনক্রিজ হবে। এবং ড্রাগন ফল গাছে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ছত্রাক। তাছাড়া পোকামাকড়ের আক্রমণ তেমন একটা দেখা যায় না, এজন্য মাসে একবার করে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যে কোনো গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে, অর্থাৎ সিস্টেমিক এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করলে সবচেয়ে ভালো হয়, এটা আপনারা অবশ্য লক্ষ্য রাখবেন। সুপ্রিয় দর্শক, ড্রাগন ফল পরিপক্ক হতে কতটা সময় লাগে এটা অবশ্য জানা আমাদের প্রয়োজন, কারণ সেই অনুযায়ী হারভেস্ট করতে হবে। ফুলের কুড়ি আসার পর থেকে 20 থেকে 25 দিন পর এর ফুল ফুটবে এবং ফুল ফোটার পর 30 থেকে 32 বা 35 দিন সময় লাগতে পারে। অধিকাংশ ভ্যারাইটিতে 50 দিন সময় লাগে এই ফলটি পরিপক্ক হতে, অর্থাৎ 20 দিন
এর ফুল ফুটতে এবং 30 দিন সময় লাগে ফলটি পরিপক্ক হতে। এটা অবশ্য লক্ষ্য রাখতে হবে এবং ভ্যারাইটি অনুযায়ী এটা 60 দিন পর্যন্ত লাগতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ছোট গাছে কিভাবে ফল ধরাবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে মোটেও ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।